সংগ্রামী তাবলীগী জনতা, এই মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। তার পূর্বে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা আরফান মীর। হযরত মাওলানা আরফান মীর সংক্ষিপ্ত আকারে হুজুর আসার আগ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য ইন্তেজামী কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল ইজ্জতুল জালালের, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি আমাদেরকে এত সুন্দর একটা মজমা বা এমন একটি সুন্দর সামিয়ানের নিচে বসিয়েছেন। ইচ্ছা করলে এখন আমরা শয়তানের কোনো প্ররোচনায় পড়ে যত অন্যায় গর্হিত কাজে থাকতে পারতাম, কিন্তু আল্লাহর কি সুন্দর পরিকল্পনা। আল্লাহ তাআলা আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র যাদেরকে বাছাই করেছেন, ছাঁটাই করেননি, তাদেরকে এই মাহফিলে বসার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে বলি আলহামদুলিল্লাহ। যে প্রিয় দিনী ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ের ভিতরে হুজুর আসতেছেন। উনি আমাদের প্রিয় ভাই, খুব পরিচিত এবং আমাদেরই ভাই। উনি আসার পূর্বেই সংক্ষিপ্ত আকারে সূরাতুল ফাতিহা ওপেন করা, ভূমিকার সূরা, খোলার সূরা, এই সূরা থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন, সেজন্য বলি আল্লাহুম্মা আমিন। এবং দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আমি সূরাতুল ফাতিহা থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। সবাই মনোযোগ পেশ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তখন রাসূল সাল্লামের সাহাবায়ে আজমাইনা যারাই ছিল সকলেই মনোযোগ সহকারে একভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন শুনতেন এবং সেগুলি মানার জন্য রেডি হয়ে থাকতেন। সুতরাং হে দিনী ভাইয়েরা, আপনারা সবাই মনোযোগ সহকারে কোরআন থেকে শুনুন। এই কোরআন আপনার জন্য নসিহা, এই কোরআন আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। যদি এই কোরআন না বুঝি, এই কোরআন না মানি, তবে কিয়ামতের দিন আপনাকে আমাকে সুপারিশ করবে না। এই কোরআন এমন এক ঐশী বাণী, এই কোরআন এমন এক ঐশী বাণী যে কোরআন তেলাওয়াত করলেও সওয়াব আছে, বুঝে পড়লেও না বুঝে পড়লেও সওয়াব আছে। সেজন্য এই কোরআন থেকে আমরা বুঝার চেষ্টা করি। আর না বুঝলে একটা সমস্যা আছে, আমরা নামাজ পড়লেও নামাজে মনোযোগ আসে না। এর জন্য সংক্ষিপ্ত আকারে বলব, এক ধরনের অর্থ বা পারিভাষিক শাব্দিক অর্থ সহকারে সামান্যভাবে বলবো সূরাতুল ফাতিহা। কেননা আমরা সূরা ফাতিহা নামাজের 5 ওয়াক্ত নামাজেই পড়তে হয়। 4 রাকাত নামাজের ক্ষেত্রে 4 রাকাতেই পড়তে হয়, 2 রাকাত নামাজের ক্ষেত্রে 2 রাকাতেই পড়তে হয়। সূরা ফাতিহা মাস্ট বি, অবশ্যই লাগে। সুতরাং সম্মানিত ভাইরা, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্বজাহানের প্রভু, বিশ্বজাহানের মালিক, বিশ্বজাহানের পালনকর্তা। এখানে শুনুন, আল্লাহ তাআলা বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। শুধু যদি এটুই বলি, এই অংশটুকু বলি, তাহলে আল্লাহর এই অর্থ পূর্ণাঙ্গ হবে না। যে এটুকু হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন আল মাদহু লিল্লাহ, শুধু প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, আল্লাহ তাআলার বালাগাত, আল্লাহ তাআলার যে অলঙ্কার শাস্ত্র কত সুন্দর মহান, সংক্ষিপ্ত শব্দ দিয়ে
ব্যাপক অর্থ প্রকাশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আবার যদি কেবলমাত্র শুকরিয়া অর্থ প্রকাশ করতো তো আশশুকরুলিল্লাহ বললেই অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ, মানে কেবলমাত্র শুধুমাত্র আলিফ লাম আসার জন্য হয়ে গেছে একমাত্র কৃতজ্ঞতা এবং শুকরিয়া পাওয়ার অধিকার বা হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলেন ঠিক না? কেন আল্লাহ তাআলা প্রশংসার কৃতজ্ঞতার অধিকারী? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি অক্সিজেনের জন্য কোনো হসপিটালে যান ইমার্জেন্সিতে, ঘন্টা প্রতি 600 থেকে 1000 টাকা লাগে অক্সিজেন পাওয়ার জন্য, কিন্তু আপনাকে আমাকে ওই 0 বছর থেকে শুরু করে 60 বছর 70 বছর 80 বছর 100 বছর বা তার চেয়েও অধিক পরিমাণে যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সে কি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য নয়? সে কি প্রশংসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। এর জন্য শুধু একটা অক্সিজেনের কথা বলেছি, বিশ্বাস করেন যার 2টি চোখ নাই সে আফসোস করে বলে আল্লাহ তোমার সৌন্দর্য দেখতে পাচ্ছি না। যার একটি চোখ না সে বলে আল্লাহ পরিপূর্ণ দেখতে পাচ্ছি না। আর আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি চোখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 2টি হাত দিয়েছেন, 2টি পা দিয়েছেন। আল্লাহ চাইলে না দিতে পারতেন, কিন্তু আল্লাহ দিয়েছেন। আমাদের কি এর জন্য হলেও তো কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। যে সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন রহমান এবং রাহিম, তিনি দয়ালু, অতীব দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে তিনি অতীব দয়ালু, তিনি রহমান, তিনি রাহিম, সবার প্রতি রহমত বর্ষণ করে তিনি। কিন্তু রহমত বর্ষণ করে তা কাদের? একমাত্র মুমিনদের ক্ষেত্রে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমভাবে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা অক্সিজেন দিচ্ছেন, 2টি চোখ দিয়েছেন, 2টি কর্ণ দিয়েছেন, মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, তা সত্য। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে রহমত। আর কাফেরদের জন্য ইল্লা খসার, ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিচ্ছু না। সুতরাং প্রিয় দিনী ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন প্রতিদান দিবসের মালিক। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যে যেমন কর্ম করবে সে তার জন্য সেদিন তেমন ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইয়াসিনে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের মুখমণ্ডল সমূহ আল্লাহ তাআলা এক কথায় জোড়া লাগাই দিবে, ঘাম মেরে দিবে, সেলাই করে দিবে, অর্থাৎ মুখ দিয়ে, চামড়ার মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না আল্লাহ তাআলা। সেদিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সমূহ কথা বলবে, ওয়া তাশহাদু, এবং সাক্ষ্য দেবে আরজুলুহুম, তাদের পা সমূহ বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার জীবনে কে কি কর্ম করে সে সম্পর্কে আল্লাহর কাছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যে যে কর্ম করবে সে অনুযায়ী ফয়সালা দিবে। আমি যদি ভালো কাজ করি আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন, আর আমি যদি খারাপ কাজ করি আল্লাহ তাআলা বলছেন যে তারা জাহান্নামে থাকবে, সুতানা খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল থাকবে। দুনিয়ার জীবনে 60 বছর 70 বছর 50 বছর 40 বছর 30 বছর থেকে যদি গুনাহ করেই এর জন্য চিরকাল, যার কোনো শেষ নাই, আবাদা এমন শব্দকে বলা হয় যার শুরু আছে শেষ নাই। জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় মুসলিম উম্মারা, চলে আসুন কোরআনের পথে, কোরআনের দিকে। আমি কোরআনের একজন ছাত্র, সেজন্য কোরআন থেকে কথা বলতে ভালোবাসি। মাগরিবের পূর্বে, মাগরিবের নামাজের পরে কিছুক্ষণ কথা বলেছি, চেষ্টা করছি কোরআন থেকেই বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই প্রতিদান দিবসের যিনি মালিক, যে যেমন কর্ম করবে আল্লাহ তাআলা তাকে সেদিন তেমনই ফল দিবেন। আমি যদি ভালো কাজ করি সেখানে একই কথা, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে, যার শুরু আছে শেষ নাই। আমরা জান্নাতে গিয়ে আমি আল্লাহর কাছে যা চাবো, মানে আমরা যাই চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিবেন, কিন্তু জাহান্নামে গেলে জাক্কুম নামের ফল খাওয়ানো হবে, কাঁটাযুক্ত, তিক্ত। সেই ফল খেলে মানুষের নিজের অস্তিত্ব ঠিক থাকবে না, আল্লাহ তাআলা জাহান্নামে আগুনে পোড়াবেন। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের বর্ণনা করতে করতে সারা রাত চলে যাবে,
কিন্তু শেষ করা যাবে না। এত আযাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আমরা সেই আযাব, সেই জাহান্নামের পথ থেকে আসুন আমরা দিনের পথে আসি। আসুন আমার নিজেকে, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র কোরআন দিয়ে চালাই। কোরআন ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ধর্ম, পশ্চিমাদের কোনো মতাদর্শ মেনে নিলে আমরা কশ্চিনকালে মুসলমান হতে পারবো না। আমরা মুসলমান দাবি করতে পারবো, মুসলমান হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পথ, একমাত্র মতাদর্শ ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন। সূরা মাইদাতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে উল্লেখ করছেন যে দিন আকুম, তোমাদের দিন কেবলমাত্র ইসলাম। সুতরাং প্রিয় দিনী ভাইয়েরা, ইসলাম ছাড়া অন্য কোনো পথে শান্তি নেই, দুনিয়াতেও নেই, পরকালেও নেই। তবে হ্যাঁ, দুনিয়াতে যদি আমরা ইসলামের মতো করে চলতে চাই, ইসলামকে আমাদের সমাজ, আমাদের বডি মানে দেহ থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত চালাতে চাই, বাতিলরা কিন্তু বসে থাকবে না, আমাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে। কারণ তারা চাইবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। কারণ তারা চাইবে না এই জন্য, কারণ তারা ঘুষ খাইতে পারবে না, তারা নেশা করতে পারবে না, তারা নারীবাজি করতে পারবে না, যত অশ্লীল ফায়েশা কাজগুলি করতে পারবে না। এজন্য কোরআনকে নিজের পরিবার, নিজে থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তারা চায় না। আমরা কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। যদি না করি কি হবে? ওই খালিদিনা ফিহা, জাহান্নামের ক্ষেত্রে তারা চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাআলা বলছেন আনা আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং পরস্পর বিচ্ছিন্ন হও না, ঐক্যবদ্ধ হও, তোমরা একতাবদ্ধ হও, বিভেদ তৈরি করো না। আমরা যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকে মুসলমান জাতি মার খাইতো না। আমরা পদে পদে মার খাচ্ছি। আমরা কোরআনের কথা বললে মামলা হচ্ছে, হামলা হচ্ছে, কোরআনের কথা বললে আমাদের উপর জুলুম করা হচ্ছে, এমনকি ওয়াজের স্টেজে পর্যন্ত চিরকুট দেয়। দেখেন তো আপনারা, ওয়াজের স্টেজে চিরকুট দেয় যে হুজুর এই কথা বলবেন না, হুজুর এই কথা বলবেন না। আসলে এই সমাজটা আমাদের এরকম পর্যায়ে গিয়েছে যে ওয়াজের মাহফিলে শুধু চিরকুট দেয় না, হুজুরের কাছ থেকে মাইক কেড়ে নেয়, হুজুরের বিরুদ্ধে কথা বলে। আসলে এটা সমাজের আফসোস আছে আমরা কোরআন না বুঝার কারণে। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা কেবলমাত্র শুধুমাত্র তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, অন্য কারো না। ওয়াল্লাহি আমরা অন্য কারো ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, সেদিন কতক লোকদের মুখমণ্ডল সমূহ জাহান্নামের আগুন দিয়ে ফ্রাই করবে, উলটপালট করে বাজবে। আমরা দেখি না সিঙ্গারাপুরি পরোটা মোটা কিভাবে বাজে, এক সাইড বাজা হলে অন্য সাইড বাজে। আল্লাহ সেদিন কতক লোকদের জাহান্নামের আগুন দিয়ে এভাবে বাজবে ভাই। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা, আফসোস যদি আমরা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর আনুগত্য করতাম এবং তার রাসূলের আনুগত্য করতাম। অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। অতঃপর আল্লাহ তাআলা বলবেন যে হে অকালু রব্বানা, আর তারা বলবে ইন্না আতা'না সাদাতানা, আমরা আনুগত্য করেছিলাম দুনিয়ার নেতাদের, ওয়া কুবারানা, এবং দুনিয়ার মুরব্বীদের, যারা কিনা আমাদেরকে গোমরাহি করেছে আল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে যে আযাব দিচ্ছ তার চেয়ে দ্বিগুণ আযাব তাদেরকে দিও। যে সম্মানিত দিনী ভাইয়েরা, এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ বলে যাচ্ছে। প্রিয় দিনী ভাই, মানে আমাদের ওস্তাদ সমতুল্য প্রিয় ভাই চলে আসছেন, সবাই চলে আসছে, সময় স্বল্পতার কারণে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, দুনিয়ার কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, যে পথ সরাসরি জান্নাতে নিয়ে যায়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ যে পথে তুমি অনুগ্রহ করেছো, যে পথে তুমি অনুগ্রহ করেছো। রাসূলুল্লাহ সাল্লামের পথেই তো আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, যে পথে সাহাবায়েরা চলে গেছেন সে পথেই। যে সম্মানিত প্রিয় দিনী ভাইরা, শেষ করে দিচ্ছে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় বড় ভাই কথা বলবেন। আল্লাহ তাআলা যদি চান অন্য সময়ে হয়তোবা এখানে না হোক, কোথাও না কোথাও দিনের জন্য যদি আল্লাহ কবুল করেন, আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আর
আমাকে তো চিনেন, ওই আমার বাড়ি জামালপুর বেলতলা, হালিম ডাক্তারের ছেলে। সবাই দোয়া করবেন এবং আমার জন্য, আমার আব্বুর জন্য দোয়া করবেন সবাই। আমার আব্বু মারা গেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা আফান